ইনি হচ্ছেন গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। যুক্তি দিয়ে সব বিচার করে, বিজ্ঞানে বিশ্বাস করে সালাম। গ্রামের সবাই তাকে মেনে চলে। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ মতিন দাদু, যিনি গ্রামের সব গোপন কথা জানেন। এমন কিছু নেই তার অজানা। এই নির্জন গ্রামে এই সময় নাচের শব্দ কোত্থেকে আসবে? মনের ভুল বোধ হয়। ভীষণ ভয় লাগছে। চারপাশটা অনেক ফাঁকা। কোনো বিপদ হওয়ার আগেই দ্রুত ফিরতে হবে। অবশেষে বাড়িতে পৌঁছালাম। রাস্তায় ভীষণ ভয় পেয়েছিলাম, একটা আলোর দরকার। ঘরটা ভীষণ অন্ধকার হয়ে আছে। দাদু, এই গ্রামে কি কোনো নাচের স্কুল আছে? আসার পথে ঘুঙুরের শব্দ শুনলাম। খবরদার মাস্টার সাহেব, ওই শব্দের দিকে ভুলেও পা বাড়াবেন না। ওটা মানুষের নাচের শব্দ না, ওটা মৃত্যুর ডাক। দাদু, এটা কি বলে গেলেন? কেন বললেন? ওই শব্দটা কি সত্যিই এত ভয়ঙ্কর? আমি সত্যিটা বের করবই। দাদু কি সব সত্যি বলেছিল? মাঝরাতের রহস্য। সালামের ঘুম ভেঙে যায় সেই একই ঘুঙুরের শব্দে। শব্দটা এবার আরো স্পষ্ট। ব্যাঙ্গলোর ঠিক পেছনের পুরনো বটগাছ থেকে শব্দটা আসছে। সালাম টর্চ নিয়ে বের হয়ে যায়। সালাম টর্চের আলোয় দেখল কুয়াশার মাঝে একটি নারী মূর্তি নাচছে। তার পায়ে সোনার ঘুঙুর, কিন্তু সেই ঘুঙুর থেকে আলো বের হচ্ছে না, বরং টপ টপ করে রক্ত ঝরছে। সালাম ভীষণ ভয় পায়। সালামের পাশ দিয়ে নারী মূর্তিটি হেঁটে যাচ্ছে। মাস্টার সাহেব, আমার নাচের তাল কি ভুল হচ্ছে, নাকি পায়ের এই রক্ত আপনাকে ডরাচ্ছে? আপনি কে? এই মাঝরাতে এখানে কি করছেন? সালাম দৌড়ে মতিন দাদুর ঘরের দরজায় ধাক্কা দেয়। দরজা খোলে, কিন্তু ভেতরে কেউ নেই। দেয়ালে ঝোলানো একটি পুরনো ছবিতে সে দেখল এক তরুণীর সাথে দাঁড়িয়ে আছে, যার পায়ে ঠিক সেই একই ঘুঙুর। ছবির নিচে লেখা ছিল, 1970 সালের এই দিনে আমার বোন জমিলাকে যারা মেরেছে তাদের রক্ত দিয়ে এই ঘুঙুর ধোব আমি। সালাম বুঝতে পারে মতিন দাদু আসলে কোনো জ্যান্ত মানুষ নয়, সেও এক অতৃপ্ত আত্মা, যে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে আজও গ্রামে ঘুরে বেড়ায়। হঠাৎ সালামের কাঁধে একটি ঠান্ডা হাত পড়ে। সে তাকিয়ে দেখে মতিন দাদু দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দিয়ে ওঝরে রক্ত পড়ছে। মাস্টার সাহেব, আপনি বড্ড বেশি জেনে ফেলেছেন। জমিলার নাচের আসরে এবার আপনাকেও থাকতে হবে। নিঝুমপুর গ্রামে আজও রাতে কেউ একা বের হয় না, কারণ আজও কোনো কোনো রাতে সেই অভিশপ্ত ঘুঙুরের শব্দ শোনা যায়। হয়তো সালাম আজও সেখানে জমিলা আর মতিন দাদুর সাথে সেই আসরে বন্দী হয়ে আছে।